হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার সবাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। শম্ভুপুর বড়কান্দা যুব সমাজ ও আল হুসাইনিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024-এর আজকের এই ইমানি নোরানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর, তাদের আখলাক চলাফেরা উঠা বসা এই সমস্ত কিছু আলোচনার নবীর মিলাদ ও কিয়ামের এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ অন্তরে অন্তঃস্থল থেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, নবীর আহলে বায়ত পাক পাঞ্জাতন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আউলিয়াগণ, বিশেষ করে রজব মাস চলছে 6ই রজব, যার পবিত্র উফাত শরীফ উপলক্ষে তরিকত তাসাউফপন্থী সুন্নি মুসলমানেরা উরস ফাতিহার আয়োজন করে থাকেন। হিন্দুল ওলি আতায়ে রাসূল গরিব নওয়াজ ভারতের বাদশাহ হযরত সৈয়দনা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1900 আল্লাহর মাহবুব আউলিয়াগণ দুনিয়ার যে যে প্রান্তে শায়িত অবস্থায় আছেন, সকলের দরবারে আমাদের সকলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজিজানা দরুদ এবং সালামকে যেন কবুল করেন, সবাই বলে আমিন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাহফিল ইন্তজামিয়া কমিটি আমাকে সময় দিয়েছিলেন রাত 9টা থেকে 11টা পর্যন্ত, এবং এই সময়টাই আমি আলোচনা করতে মূলত পছন্দ করি। কিন্তু দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি ঢাকা থেকে আসার সময় আমাদের সামনেই একটা পিকআপ ভ্যান, অনেক বড় একটা পিকআপ, একটা ট্রাক উল্টে গিয়ে রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছিল। দূর থেকে ক্রেন আসলো, গাড়ি আসলো,
ওটাকে সরালো। প্রায় 2 ঘন্টা সময় নরসিংদীর কাছে এক জায়গার মধ্যে একদম ঠায় বসেছিলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সালামতে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিন দরদি, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সুন্নি মুসলিম জনতা, আমি বেলা তামহিদ, যেহেতু অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম আসবেন, যাদের আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমি আমার ভূমিকা দীর্ঘায়িত করব না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে আমার খুতবার শুরুতে পবিত্র কুরআন মাজিদের সূরাতুল কাহাফের, সূরাতুল কাহাফ কুরআন মাজিদের 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরা কাহাফ কুরআন মাজিদের 18 নম্বর সূরা। সেই সূরার একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আল্লাহর আউলিয়াগণের শান, মান, মর্যাদা, তাদের সোহবত ইখতিয়ার করার কি প্রয়োজন এবং তাদের পথ অনুসরণ করার কি প্রয়োজন, এই বিষয়ে কিছু কথা তাফসীরের আলোকে, দয়াল হাবিব নবীজির সুন্নাহর আলোকে, আল্লাহর আউলিয়াগণের জীবনের আলোকে ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে আমরা এই আয়াতের শাব্দিক অর্থ একটু জেনে নেই, তাফসীরের দিকে পরে যাব, বিশদ ঘটনার দিকে পরে যাব। আগে আমরা এই আয়াতের অর্থ জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মূল আলোচনায় যাওয়ার আগে 2টা মিনিট আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা ইদানিং খুব বেশি মুর্শিদি গানের তালে জিকিরের মধ্যে আমরা বেশি মজে গেছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমরা যেই পরিবারের, আমাদের সৈয়দ বাড়ির খানকাগুলোতে মুর্শিদি গানের তালে জিকির হয়েছে, হবে, হচ্ছে, আমরা করি, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ওয়াজ মাহফিল হচ্ছে তাফসিরের আলোচনা বোঝার জায়গা। ওয়াজ মাহফিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির জীবন, নবীজির আদর্শ, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, নবীর আহলে বায়ত, পাকে পাঞ্জাতন, আল্লাহর আউলিয়াগণ, তাদের জীবনী, তাদের শিক্ষা, তাদের তরিকা, তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো ওয়াজ মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সেইটা, ঠিক না? আমাদের পীর ও মুর্শিদের দরবারে যখন যাব, তাদের খানকাতে মুর্শিদ গানের তালে জিকির হবে, তাসবিহ তাহলিল হবে, সব আমরা করব। কিন্তু আমরা ওয়াজ মাহফিলের মূল যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা যেন কখনো না ভুলি। আরেকটা কথা বলতে চাই, এখন আমাদের বিরোধী দল যেটা, আমাদের কথা বুঝতে পারছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে পছন্দ করে না, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, সালাফি বলি, নাজদি বলি, জামাতি বলি, যাই বলি, আপনি লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু কিতাবি জ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা একটু কিতাবি জ্ঞানের দিকে একটু আমরা পিছিয়ে থাকছি। মনে রাখবেন, খুব কঠিন একটা সময়, এই সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সামনে যেই সময়, এটা আরো কঠিন হবে। আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যখন যায়, বিভিন্ন মাদ্রাসায় যখন যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলোকে তাদের সামনে প্রশ্নবিদ্ধ করা হয় কিনা? তখন তারা যদি না জানে সুন্নিয়ত কি জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস, তরিকত তাসাউফ কেন, নবীর শান, মান, মর্যাদা, নবীর আহলে বায়ত কি জিনিস, পাকে পাঞ্জাতন কি জিনিস, খুলাফায়ে রাশিদিনের কি মর্যাদা, সাহাবায়ে কেরামের কি মর্যাদা, পীর মুরিদি কেন, তরিকত তাসাউফ কেন,
সুন্নিয়ত কেন, এই প্রশ্নগুলো যদি তারা না জানে তাদের ঈমান কিন্তু কি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি জানতে হয় আমাদেরকে পড়তে হবে, কুরআনের সাথে যুক্ত হতে হবে, তাফসীরের সাথে যুক্ত হতে হবে, নবীর সুন্নাহর সাথে যুক্ত হতে হবে, নবীর জীবনীর সাথে যুক্ত হতে হবে, এবং আমাদের ওয়াজ মাহফিলগুলোতে তাফসীর এবং হাদিসের আলোচনা একটু বাড়াতে হবে। কিচ্ছা কাহিনী অনেক হয়েছে, এখন আমাদের বাস্তবতা বোঝা উচিত। এই সময়ের কি ডিমান্ড, বর্তমান অবস্থার কি ডিমান্ড, এই যুগের কি ডিমান্ড, শিক্ষিত সমাজ কেন তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আবেগকে একটু পেছনে রেখে একটু বিবেক আমাদেরকে বেশি খাটাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমরা কথাগুলো শুনবো তো নাকি? ইনশাআল্লাহ। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, লম্বা সুর রাগিনী দিয়ে টান দিয়েও কথা বলবো না, সহজ ভাষায় আপনারা বুঝতে পারেন, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন দুই চারটা কথা, এমন কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের এই আয়াতের মধ্যে 10 নম্বর আয়াত, সেই আয়াতে বলছেন, আমরা শাব্দিক অনুবাদ জেনে নেই। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সেই যুবকেরা, কারা? যখন সেই যুবকেরা, এখানে কিন্তু যুবকের সংখ্যাই বেশি দেখছি, মনে হয় আমার বন্ধুবর গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আলোচনা শোনার জন্যই বেশি এসেছেন, ঠিক কিনা? আমাদের যুবকেরা পাগল, ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের জন্য পাগল। তো যুবকেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সেই যুবকেরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। কিসের মধ্যে? ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যখন সেই যুবকেরা সেই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আর সেই যুবকেরা আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করছেন, ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। সুবহানাল্লাহ। এই যুবকেরা কারা, সেই পরিচয়ের দিকে পরে আসছি, আগে আমরা শাব্দিক অর্থ বুঝে নেই। তারা দোয়া করছেন, ওই যুবকেরা, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে দয়া, আপনার পক্ষ থেকে রহমত, আপনার পক্ষ থেকে খাস করুণা আমাদের জন্য নাজিল করুন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ, আমরা বড় বিপদে পড়ে অসহায় হয়ে এসেছি, আমাদের পেছনে শত্রু আছে, আমাদেরকে ধরতে চায়, আমাদেরকে পাকড়াও করতে চায়, আমাদেরকে ঈমানের উপরে কায়েম থাকার জন্য শাস্তি দিতে চায়। আল্লাহ, সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়ে আমাদের জন্য আপনি সঠিক রাস্তা দেখান, সকল কিছুকে ঠিক করে দিন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওই যুবকেরা কারা যারা সেই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন? আরবিতে শব্দটা এসেছে কাহাফ। শব্দটা কি বলেন? কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা। গুহা মানে আমরা সবাই বুঝি পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, চারদিকে পাহাড় থাকে, মাঝখানে খালি জায়গা। মাঝখানে কি? মাঝখানে একটু খালি জায়গা। ওই খালি জায়গা, এটাকে বলা হয় একটা প্রবেশ দ্বার থাকে, একটা দরজা থাকে, যেটা দিয়ে সবকিছু ন্যাচারাল, প্রাকৃতিকভাবে আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। তো সেই জায়গাটাকে বলা হয় গুহা, যেটা পাহাড়ের মাঝখানে থাকে। তো সেই যুবকেরা কারা? তারা সেই পাহাড়ের মধ্যেই কেন প্রবেশ করেছেন, আর আল্লাহর কাছে দোয়াই কেন করছেন, সেই গুহার মধ্যেই কেন গিয়েছেন? বিষয়টা কি? তাফসীরের কিতাবের দিকে যদি যান, হাদিসের কিতাবের দিকে যদি যান, আপনি পাবেন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, নবীজির নাম আমি নিলাম, কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না। এটা কি হলো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এটা আবশ্যক। কারণ কি, দয়াল হাবিব নবীজি বলেছেন, মান উযকার ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল যার সামনে আমি নবীর নাম জিকির করা হয় অথচ সে আমি নবীর উপরে দরুদ পড়ে না। সে হচ্ছে বখিল। তো আমরা কি কেউ বখিল হতে চাই, কৃপণ হতে চাই? নবীর নাম শুনলে আমরা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। তো আমি কথা বলছি সেই ঘটনা, দয়াল হাবিব নবীজি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের প্রায় 500 বছর আগের কথা। কত বছর? নবীজির আগমনের 500 বছর আগের কথা। রোমান বাইজান্টাইন নামে একটা সাম্রাজ্য ছিল। বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল আছে না? তুরস্ক একটা দেশ আছে না? পেছনে যারা আছেন কথার জবাব দিবেন, আলোচনা করতে ভালো লাগবে। তুরস্ক একটা দেশ আছে না? সেই তুরস্কের প্রাচীনতম শহর, ঐতিহাসিক শহর নাম হচ্ছে ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলের প্রাচীন নাম হচ্ছে রোম। নাম কি? রোম শহর। এটা ইস্তাম্বুল হয়েছে মুসলমানরা বিজয় করার পরে। ইসলাম ছিল, ওইটা আস্তে আস্তে অপভ্রংশ হয়ে গেছে ইস্তাম্বুল। রোম সেই শহরের যেই বাদশাহ ছিল, প্রবল পরাক্রমশালী বাদশাহ ছিল, তার সাম্রাজ্যের নাম ছিল বাইজান্টাইন। নাম কি ছিল? প্রবল পরাক্রমশালী সম্রাট ছিল, বাদশাহ ছিল। বাদশার নাম ছিল দাকিয়ানুস। নাম কি? সম্রাট দাকিয়ানুস, যার প্রবল প্রতাপে বাঘ এবং বকরি এক ঘাটে পানি খায়, এত পরাক্রমশালী ছিল। কিন্তু সে ছিল পৌত্তলিক ধর্মের। কোন ধর্মের? মানে কি? মূর্তি পূজা করে। কি করে বলেন? মূর্তি পূজা করে, বিভিন্ন মূর্তি বানায় নিজের হাতে, সেই মূর্তির পূজা করে, অর্চনা করে, সামনে প্রসাদ রাখে, সেই মূর্তির ইবাদত করে, সেজদা দেয়। বিশাল বড় প্রোগ্রাম হয়, পূজা মণ্ডপ সাজানো হয়, বিশাল উৎসব হয়, এইগুলো সে আয়োজন করে। তার রাজ্যের বেশিরভাগ মানুষও কি সেই পৌত্তলিক মূর্তি পূজারী। তো একবার সেই সম্রাট দাকিয়ানুসের নেতৃত্বে একটা বড় একটা কি পূজা মণ্ডপ সাজানো হলো, বিশাল বড় উৎসব। পশু বলি দেওয়া হচ্ছে দেবদেবীদের নামে, হ্যাঁ, তারপর কি পূজা অর্চনা হচ্ছে, ইবাদত বন্দেগী হচ্ছে, নিজের হাতে বিশাল বিশাল মূর্তি বানানো হয়েছে। এখন যে হিন্দুদের মূর্তি দেখেন তো অনেক ছোট ছোট, তো আগের যুগে যে মূর্তি বানাতো কি বিশাল বড় বড় মূর্তি। সেজদা করছে, ইবাদত করছে, পূজা অর্চনা চলছে, বিশাল বড় উৎসব রাজ্যের মধ্যে। কিন্তু সেই রাজ্যের সম্রাট দাকিয়ানুসের মেয়ের জামাই কে? সেই বাদশাহ দাকিয়ানুসের মেয়ের জামাই, প্রধান সেনাপতি, এইরকম 6 জন যুবক, বলেন সুবহানাল্লাহ, রাজপ্রাসাদে ক্ষমতাশীল উচ্চপদস্থ 6 জন যুবক সেই সম্রাট দাকিয়ানুসের আশেপাশে যারা থাকে, এবং সম্রাট দাকিয়ানুস যাদেরকে নিয়ে ফখর করে, যাদের উপরে বড় ভরসা করে, যাদের শক্তিতে সে শক্তিমান, এইরকম 6 জন যুবক তারা নিজেদের মধ্যে আলাপ করতে লাগলো যে দেখো ভাইয়েরা আমার, নিজের হাতে আমরা এই মূর্তি বানালাম, সেই মূর্তি বানিয়ে সেই মূর্তিকে আমরা পূজা করছি, সেজদা দিচ্ছি, প্রসাদ রাখছি সামনে, ইবাদত বন্দেগী করছি, সেই মূর্তির কাছে আমরা চাইছি এইটা দাও, ওইটা দাও, রোগ থেকে ভালো করে দাও, হ্যাঁ, তারপর আবার সব অনুষ্ঠান শেষে সেই মূর্তিকে আবার এক জায়গায় নিয়ে বিসর্জন দিয়ে আসব। ঠিক না? হয় না এরকম এখনো? তো ওই 6 জন নিজের মনে আলাপ করছেন, এটা কেমন মাবুদ, এটা কেমন মাবুদ, নিজের হাতে বানালাম, আবার নিজেরাই সেজদা করি, ইবাদত করি, আবার নিজেরাই নিয়ে এক জায়গায় ফেলে আসি, নদীতে, সমুদ্রে। সে বাধা দেওয়ার কোনো ক্ষমতাই তার নাই। এইটা তো কোনো মাবুদ হতে পারে না, তার কোনো ক্ষমতাই নাই। তার কি বলেন? কোনো ক্ষমতাই নাই। যিনি আমার মাবুদ হবেন
তিনি তো হবেন সর্বশক্তিমান, ঠিক কিনা? যিনি আমার মাবুদ হবেন তিনি হবেন সর্বশক্তিমান। ওই 6 জন যুবক রাজসভার প্রধান সেনাপতি, রাজার মেয়ের জামাই, এরকম 6 জন আমির উমরা টাইপ, তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াত ঢুকিয়ে দিলেন। তারা বললেন না, এইটা কখনো সত্য ধর্ম হতে পারে না। তারা সত্য ধর্মের খুঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে সত্য ধর্ম কোথায় পেলেন? তখন জামানা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার জামানা? দয়াল হাবিব নবীজি দুনিয়াতে আগমনের আগে ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম ছিল হকের উপরে, ঠিক কিনা? তাদের কাছে ইনজিল কিতাব আছে। কোন কিতাব বলেন? ইনজিল কিতাব, যেই কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। খুঁজতে খুঁজতে তারা সেই ঈসাই ধর্মের খোঁজ পেয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম তারা কবুল করে ফেললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম কবুল করে ফেললেন, ইনজিল কিতাব তারা পেয়ে গেলেন। তারা রোম সাম্রাজ্যে ফিরে আসলেন, এসে নীরবে নিবৃতে ঈসাই ধর্ম অনুযায়ী আল্লাহর ইবাদত করেন। তারা কি আর মূর্তি পূজা করেন না? ঈসাই ধর্ম অনুযায়ী আল্লাহর ইবাদত করেন, ইনজিল কিতাব পাঠ করেন। তারা চাচ্ছেন যে সবকিছু গোপন থাকুক, কিন্তু এগুলা কি আস্তে আস্তে গোপন থাকে? এর কান ওর কান হয়ে কি রাজার কান পর্যন্ত পৌঁছে গেল, বাদশাহ দাকিয়ানুসের কানে পৌঁছে গেল যে তার নিজের মেয়ের জামাই, সেনাপতি, আমির উমরা 6 জন যুবক, টকবকে যুবক 6 জন, যাদেরকে রাজা বড় বেশি ভালোবাসে, যাদের উপরে ভরসা করে, এমন 6 জন যুবক তারা ঈসাই ধর্ম কবুল করে ফেলেছে, বাদশার পৌত্তলিক ধর্মকে ত্যাগ করেছে। তো বাদশার কি মাথা আর ঠিক থাকতে পারে? বাদশার মাথা আর ঠিক নাই। বলল, কে কোথায় আছো? বিশাল বড় সৈন্যবাহিনী পাঠিয়ে দিল, এই 6 জনকে যেখান থেকে পারবে সেইখান থেকে ধরে নিয়ে আসো। খবর ওনাদের কাছেও পৌঁছে গেল। আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমার মূল উদ্দেশ্য এই ঘটনা বলা না, আমার মূল উদ্দেশ্য ভিন্ন কিছু, সেই দিকে যাচ্ছি। এই 6 জন যখন জানতে পারলেন যে বাদশাহ তাদের জন্য কি পরোয়ানা জারি করেছে, তারা কি করলেন? রাতের অন্ধকারে রোম শহর ছেড়ে কি বের হয়ে গেলেন। আস্তে আস্তে বর্তমানে জর্ডান একটা দেশ আছে না, জর্ডান আরব দেশ, সেই জর্ডানের বিশাল বড় এক পাহাড়ের কাছে আসলেন। দেখলেন সুন্দর একটা গুহা আছে এটার মধ্যে। তারা কি প্রস্তুতি নিলেন সেই গুহার মধ্যে প্রবেশ করবেন? বলেন না সুবহানাল্লাহ। কি করবেন? সেই গুহার মধ্যে প্রবেশ করবেন। তো তারা যখন প্রবেশ করছেন 6 জন মানুষ, তাদের চেহারা দেখে ওই গুহার পাশে ওই পাহাড়ের উপরে ছাগল চড়াচ্ছিলেন একজন মেষ চালক, মেষ পালক, ছাগল রাখাল, তিনি কি ছাগল চড়াচ্ছিলেন। ওই 6 জন মানুষকে দেখে উনার বড় অন্তরের মধ্যে কি মায়া লেগে গেল যে এই মানুষগুলা কোনো সাধারণ মানুষ না। এই মানুষগুলা কি বলেন? কোনো সাধারণ মানুষ না। তাদের চেহারা থেকে কি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। চেহারা থেকে কি, যখন কারো মধ্যে হেদায়াত যখন চলে আসে, আপনি দেখবেন সহি আকিদার, সুন্নি আকিদার মানুষ যারা, তাদের চেহারার মধ্যে কিন্তু একটা নূর থাকে। আমার কথা বুঝতে পারছেন? আর যদি বদ আকিদা হয়, ধবধবে সাদা চেহারা, কিন্তু দেখবেন কি একটা কিছু কিন্তু আছে, মন টানে না। আর যদি সুন্নি আকিদার হয়, তরিকত তাসাউফপন্থী যদি হয়, নবীর আশিক যদি হয়, নবীর প্রেমিক যদি হয়, নবীর আহলে বায়াতকে যদি ভালোবাসে, পাকে পঞ্জাতনকে যদি ভালোবাসে, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়াগণের পথের পথিক যদি হয়, চেহারা যদি একটু কালো যদি হয়, দেখবেন তার চেহারার মধ্যে নূর ভাসছে। এটা কিসের নূর? এটা হেদায়াতের নূর। এটা কিসের নূর? এটা হেদায়াতের নূর। তো ওই মেষ চালক তিনি দেখলেন যে এই 6 জন মানুষ এরা কোনো সাধারণ মানুষ না, এদের চেহারা থেকে কি হেদায়াতের নূর চমকাচ্ছে। ওই মেষ চালক গেলেন পাশে গিয়ে বললেন, আপনারা যদি অনুমতি দেন, আমার মনে হচ্ছে
আপনারা কোনো বিপদে পড়ে এই গুহার মধ্যে আশ্রয় নিচ্ছেন, তো আমিও আপনাদের সাথে থেকে আপনাদের একটু খেদমত করতে চাই, আপনাদের খাদেম হিসেবে আপনাদের সাথে আমি থাকতে চাই। ওই 6 জন যুবক বললেন যে ভালো হয়েছে, আমরা তো এই এলাকা চিনি না, একজন পরিচিত কাউকে পাওয়া গেল, আসেন আপনি আমার সাথে, আমাদের সাথে আসেন। ওই মেষ চালকের সাথে ছিল একটা কুকুর, বলেন না সুবহানাল্লাহ। ওই মেষ চালকের সাথে কি ছিল? আগের যুগে মানুষ যখন পাহাড়ের মধ্যে যখন মেষ চড়াতো, তো মেষ পালকে পাহারা দেওয়ার জন্য নেকড়ে বাঘ এসে যেন তাড়া না করে, এই জন্য সাথে একটা কুকুর রাখতেন। কুকুর ঘেউ ঘেউ করে কি সজাগ করে দিত যে আশেপাশেই নেকড়ে বাঘ হামলা করেছে। ওই কুকুরের নাম ছিল কিতমির। কুকুরের নাম কি ছিল বলেন? কুকুরের নাম কি ছিল? কিতমির। ওই 7 জন হলেন, 6 জন ছিলেন যুবক, একজন মেষ চালক, মোট কয়জন? 7 জন। তারা গুহার ভেতরে প্রবেশ করবেন, ওই কুকুরও তাদের পেছনে পেছনে যাওয়া শুরু করলো। ওই কুকুরও কি তাদের পেছনে পেছনে যাওয়া শুরু করলো। তো তারা চিন্তা করলেন যে আমরা আমাদের পেছনে সম্রাটের সেনাবাহিনী, ঠিক না? সম্রাটের সেনাবাহিনী আমাদের পেছনে পেছনে তাড়া করে আসছে, এখন আমরা যাব গুহার ভিতরে, কুকুরও যদি যায়, কুকুরের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা। কুকুরের কাজ কি? ঘেউ ঘেউ করবে, আর সেনাবাহিনী বুঝে যাবে যে এটার ভিতরে কেউ মানুষ আছে, আমরা ধরা পড়ে যাব। তারা কি করলেন? কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কুকুর তো নাছোড়বান্দা, আল্লাহর আউলিয়াগণের পেছন ছাড়বে না, পেছনে পেছনে আসতে লাগলো। তো আমরা কি করি? কুকুর যদি একটা পেছনে পেছনে আসে, হাতের মধ্যে কিছু একটা নিয়ে ভয় দেখাই না? একটা পাথর, ছোট পাথর, নুড়ি পাথর নিয়ে ভয় দেখাচ্ছেন যে তুই চলে যা, তুই আমাদের সাথে থাকা, আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। ওই কুকুর যখন এই অবস্থা দেখলো, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, কোন কিতাবে? তাফসিরে কুরতুবি, তাফসিরের বিখ্যাত কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে, ওই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ একটাবার আমার জবানটা খুলে দিন, আপনার ওলিদের সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন, কুকুরের জবান খুলে গেল। কুকুর তাদের উদ্দেশ্যে, আল্লাহর ওলিদের উদ্দেশ্যে, সেই 7 জনকে উদ্দেশ্য করে বলছে যে আমি ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি ঘেউ ঘেউ করনেওয়ালা কুকুর না, নিশ্চয়ই আমি আল্লাহর আউলিয়াগণকে ভালোবাসি, আপনাদের খেদমতে থাকতে চাই, আমি ঘেউ ঘেউ করব না, বরং আমি আপনাদের খেদমতে পরে থাকব, আমাকে অনুমতি দিন আপনাদের সাথে আসার। কুকুরের যখন জবান খুলে গেছে, তারা বুঝতে পারলেন যে এই কুকুরও কোনো সাধারণ কুকুর না। তারা বুঝলেন কি? এই কুকুরও কোনো সাধারণ কুকুর না। ভেতরে প্রবেশ করতে দিলেন। তো সেই 7 জন আল্লাহর ওলি, কুরআন মাজিদের কথা, সূরাতুল কাহাফ একবার পড়ে দেখবেন, সরল অনুবাদ, তাফসিরেও যেতে হবে না। কুরআন মাজিদের বঙ্গানুবাদ যদি ঘরে থাকে, 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের শুধু অনুবাদ পড়বেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 309 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 7 জন আল্লাহর ওলিকে সেই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কত বছর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা ছিল যুবক। কি ছিল? এই আল্লাহর ওলিরা ছিলেন যুবক। এক আয়াতে এসেছে, পরের আয়াতে আল্লাহ আবার বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। প্রথমে আল্লাহ বলেছেন এরা যুবক, পরের আয়াতে আবার বলছেন নিশ্চয়ই তারা ছিল যুবক। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। কি করেছিল? তাদের রবের উপরে ঈমান এনেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান আনার পর ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের হেদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলাম। মানে কি? তারা সাধারণ স্তরের মুমিন না, সাধারণ স্তরের মুমিন থেকে আরো 1 ডিগ্রি কি উপরে উঠে গেছেন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেদায়াত তাদের জন্য এসেছে। মানে কি? তারা আল্লাহর ওলি। তারা কি?
তাফসীরের কিতাব ঘেটে দেখেন, কোন মুফাসসির বলেন নাই যে আসহাবে কাহাফের এই 7 জন সদস্য তারা নবী কিংবা রাসূল ছিলেন, কেউ বলেন নাই। বলেছেন কি, তারা আল্লাহর অতি প্রিয় বান্দা, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যুবক ছিলেন। প্রিয় যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, মা ও বোনেরা যারা ঘর থেকে শুনছেন, যুবতী, কিশোরী, তরুণীরা, এগুলো আমাদের জন্য শিক্ষা। আজকে আমাদের যুবকেরা এবং তরুণেরা তারা কোন দিকে যাচ্ছে, কি করছে, আর আল্লাহওয়ালা যুবকদের কি করা উচিত? আল্লাহওয়ালা যুবকেরা কি করে আর আমরা কি করছি? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন যে আল্লাহওয়ালা যুবকেরা আল্লাহর উপরে ঈমান আনে, সৎকর্ম করে, হেদায়াতের উপরে থাকে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, কুরআনের উপরে থাকে, আমলের উপরে থাকে, আখলাকের উপরে থাকে, তাদের সচ্চরিত্র হয়। আর আমাদের যুবকেরা এখন কোথায়? মনে রাখবেন, যুগে যুগে পরিবর্তন এসেছে যুবকদের জেগে ওঠার কারণে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি একটু কঠিন লাগছে? যুবকরা যখনই জেগে উঠেছে সমাজ পরিবর্তন হয়ে গেছে। আর এখন আমাদের যুবকেরা কি? মদের মধ্যে জীবন নষ্ট করছে, গাজার মধ্যে জীবন নষ্ট করছে। প্রিয় ভাই এবং বাবারা, শেষ কয়েকটা কথা বলবো। আল্লাহর আউলিয়াগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর আউলিয়াগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন, আমি শুধু কুরআন থেকে আপনাদেরকে বলছি। সূরা কাহাফের 17 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? যেই সূরার আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই সূরাতেই আছি এখনো। 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই 7 জন আল্লাহর ওলির গুহার বর্ণনা দিচ্ছেন। সেই গুহাটা কেমনে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আসহাবে কাহাফের সেই গুহাটা আপনি নবী যদি দেখতেন, আপনি দেখতে পেতেন যে সকালবেলা সূর্য যখন উঠে, সূর্য যখন পূর্ব দিক থেকে কি উদয় হয়, সূর্য ঠিক গুহার উপরে যায় না। আমার সাথে বলেন, সূর্য উঠে কি করে? আমাদের মাথার উপরে আসে না? সবার কি ঘুমে ধরছে নাকি? আর আমার প্রিয় ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব চলে আসছেন, একটু সময় অপেক্ষা করেন। বলছেন কি যে সূর্য যখন উদিত হয়, উদিত হয়ে সোজা মাথার উপরে আসবে না, গুহার মুখটা তো এরকম খালি, সোজা এসে এখানে দাঁড়ানোর কথা না? আল্লাহ বলছেন না, আল্লাহর ওলিগণ সেখানে শুয়ে আছেন। মরুভূমির গরম বুঝেন, মিশরে ছিলাম, সৌদি আরবে দেখেছি, দুবাইতে দেখেছি, গরম মানে মারাত্মক অবস্থা। যারা আরব দেশে থেকেছেন তারা বলতে পারবেন, 46 ডিগ্রি, 47 ডিগ্রি, 50 ডিগ্রি গরম হয়ে যায়। দুপুরবেলা কি বাইরে বের হওয়া বড় মারাত্মক বিষয়। সব জায়গার মধ্যে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, বাড়িতে এসি, কাজের ক্ষেত্রে এসি, সব জায়গায় এসি। এসি ছাড়া, এয়ার কন্ডিশন ছাড়া কি থাকার কোনো উপায় নাই, এত গরম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য যখন উদিত হয়, এই সূর্য এসে গুহার উপরে এইভাবে এসে দাঁড়ায় না। আল্লাহ বলছেন কি, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্য একটু কি ডান দিকে হেলে যায়। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়াগণের কষ্ট হবে, তারা তো মারা যান নাই, তারা তো ইন্তেকাল করেন নাই, তারা তো শুয়ে আছেন। তারা কি? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন তারা মাঝে মাঝে করটও বদলাইছেন, এক পাশ থেকে আরেক পাশেও গিয়েছেন, কিন্তু তারা ঘুমে 309 বছর। কত বছর? 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার কি ঘুম থেকে তুলেছেন। কুরআন মাজিদের কথা, ঘুম থেকে তুলেছেন, দীর্ঘ আলোচনা। ঘুম থেকে আল্লাহ তাদেরকে তুলেছেন। এখন যেই আল্লাহ আল্লাহর ওলিদেরকে 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখতে পারেন গুহার মধ্যে, সেই আল্লাহ আল্লাহর আউলিয়াগণকে, শাহজালাল মুজাররদি আমিনীকে, নাসিরউদ্দিন সিপাহসালার রাহিমাহুল্লাহকে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে, বরপীর দস্তগীর রাহিমাহুল্লাহকে, তাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে, মাজারের মধ্যে তাদেরকে কি জীবিত রাখতে পারেন না?
কুরআন বলছে আল্লাহর আউলিয়াগণকে আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন, আবার তাদেরকে ঘুম থেকে তুলেছেন। তাদের শরীরে পচন ধরে নাই, পোকা ধরে নাই, কোনো সমস্যা হয় নাই। যেই আল্লাহ এই কাজ করতে পারেন, সেই আল্লাহ কি ওই কাজ করতে পারেন না? আচ্ছা, শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি না, ও আমার হাবিব, আপনি দেখতে পেতেন যে গুহার উপরে এসে সূর্য দাঁড়ায় না, ডান দিকে একটু হেলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র তাই না, ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয়, অস্ত যাওয়ার যখন সময় হয়, তখনও সূর্য একই কাজ করে, গুহার উপর দিয়ে যায় না, একটু বাম দিকে সরে তারপরে অস্ত যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর বিশেষ কুদরতি নিশানা। আল্লাহর আউলিয়াগণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের গতিপথকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছর? 1-2 দিন, 309 বছর। সূর্য যেই দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে একটু ডানে কিংবা বামে হেলে দুলে সূর্য অস্ত গিয়েছে, উদয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য? আল্লাহর আউলিয়াগণের জন্য। আল্লাহর আউলিয়াগণের জন্য কষ্ট না হয়, সূর্য যেন মাথার উপরে এসে, গুহার উপরে এসে সূর্য যেন তাদেরকে কষ্ট না দেয়, তাদের ঘুমের মধ্যে যেন ব্যাঘাত না হয়। সুবহানাল্লাহ। এখন একদল তৈরি হয়েছে ভাই ও বাবারা, আল্লাহ বলছেন সূর্য তার গতিপথ পরিবর্তন করে ফেলে অলির জন্য। আর একদল তৈরি হয়েছে, যখন আমরা বলি যে সেই ঘটনা হাদিসে যা এসেছে যে মৌলা আলী শেরে খুদার পবিত্র কুলের মধ্যে দয়াল হাবিব নবীজি মাথা মুবারক দিয়ে শুয়েছিলেন, আসরের নামাজ কাজা হয়ে যায় অবস্থা, মৌলা আলী শেরে খুদা তখনও নামাজ পড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল হাবিব নবীজি মৌলা আলী শেরে খুদার কুলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছেন। সূর্য ডুবে গেছে, মৌলা আলী শেরে খুদা চিন্তা করেছেন কি, সূর্য ডুবে যায় যাক, আমার আসরের নামাজ যদি কাজা হয়ে যায় যাক, কিন্তু কামলিওয়ালা নবীর ঘুম যদি ভাঙাই, নবীর বড় কষ্ট হবে, নবীর বড় কষ্ট হবে। যখন সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। জেগে উঠে বললেন, মৌলা আলী শেরে খুদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কুলে শুয়েছিলেন, তো আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আমি কি আসরের নামাজ পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাত দিয়ে ইশারা করলেন, সেই সূর্য আবার উদিত হলো, মৌলা আলী শেরে খুদার নামাজ পড়লেন, তারপরে সেই সূর্যটা অস্ত গেল। এখন আমরা যখন এই ঘটনা বলি, একদল উঠে বলে কি, আরে এগুলো জাল হাদিস, বানোয়াট। আর কোরআন বলছে কি, কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের জন্য সূর্যের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিলেন। তো নবীর জন্য পরিবর্তন করা কি কোনো বড় বিষয়? নবীর মুজিজাতে যদি কারো বিশ্বাস থাকে, তার জন্য এটা কি বড় বিষয় হওয়ার কথা না। আচ্ছা, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শাহাদাত আঙ্গুলের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা তো কোরআন মাজিদের কথা। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আল্লাহ কোরআন মাজিদে বলছেন নিশ্চয় কিয়ামত অতি নিকটে, কারণ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজির পবিত্র হাতের ইশারায়। তাহলে ওইটাকে কি বলবেন? ওইটাকে কি বলবেন? বাদ দিয়ে দিবেন? তো কোরআনের উপরে যদি কেউ সন্দেহ পোষণ করে, ঈমান থাকবে? নবীর মুজিজার উপরে বিশ্বাস থাকলে, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, সে এগুলা কখনো অস্বীকার করবে না। যা বলছিলাম, আল্লাহর আউলিয়াগণের জন্য, এই 7 জন আল্লাহর ওলির জন্য, আসহাবে কাহাফের এই গুহাবাসী 7 জন আল্লাহর ওলির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিলেন। সর্বশেষ কথা বলবো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান, দিন দরদি ইসলাম প্রিয় ভাইয়েরা, বাবারা, যুবকেরা, সর্বশেষ কথা, সূরাতুল কাহাফের 18 নম্বর সূরার 17 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহর আউলিয়াদের শান, মান, মর্যাদা সব বর্ণনা করার পর শেষে আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়েছি সেই হেদায়েতের উপরে আছে। আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন সেই কি হেদায়েতের উপরে আছে। ওয়ামাই ইউদলিল
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করে দেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ও আমার হাবিব, তার জন্য আপনি নবী ওলিও পাবেন না, মুরশিদও পাবেন না। এই আয়াত বলছে যে হেদায়েতের উপরে আছে তার জন্য ওলিও আছেন, তার জন্য মুরশিদও আছেন, কিন্তু যে হেদায়েতের উপরে নাই, যে পথভ্রষ্ট হয়ে গেছে, তার কোনো ওলিও নাই, তার কোনো মুরশিদও নাই। অনেকেই বলেন যে পীর শব্দটা কোথায় আছে, কোরআন হাদিসে আছে নাকি? আমরাও বলি পীর শব্দটা কোরআন হাদিসে নাই। তো পীর শব্দ যদি কোরআন হাদিসে না পান, তাহলে নামাজ রোজা শব্দটা কোরআন হাদিসে নাই। কোরআন খুলে দেখেন, নামাজ পাবেন, সালাত পাবেন। সালাত মানে নামাজ। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি। আপনি রোজা যদি খুঁজেন পাবেন, সাউম পাবেন। সাউম মানে হচ্ছে রোজা। সাউম আরবি আর রোজা হচ্ছে ফার্সি শব্দ। ফেরেস্তা, তারপরে বেহেশত, দুজক, এগুলা খুঁজলে পাবেন। মালাইকা পাবেন, জান্নাত পাবেন, জাহান্নাম পাবেন, এগুলো আরবি শব্দ। তো পীর শব্দ আপনি পাবেন না, কিন্তু এই আয়াতের মধ্যে মুর্শিদ শব্দ ঠিকই এসেছে। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক, যিনি আপনাকে ইসলামের রাস্তা দেখান, যিনি আপনাকে কি হেদায়েতের রাস্তা দেখান, যিনি আপনাকে তরিকত তাসাউফের রাস্তা দেখান, যিনি আপনাকে আত্মশুদ্ধির তরিকা দেখান, তিনি হচ্ছেন আপনার মুর্শিদ। তো এই আয়াতের মধ্যে ওলিও এসেছে, মুর্শিদও এসেছে। যে হেদায়েতের উপরে আছে তার জন্য ওলিও আছেন, তার জন্য কি মুর্শিদও আছেন। আর যারা হেদায়েতের উপরে নাই, তাদের জন্য কোনো ওলিও নাই, তাদের জন্য কোনো মুর্শিদও নাই। প্রিয় ভাই এবং বাবারা, যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অনুযায়ী সবার আগে আমি অধম যেন আমল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সালামকে আমরা সঙ্গের সাথী বানাই, সকল সময়ের চলার পথের সাথী বানাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করি, মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলি, আল্লাহর মুহাব্বতে আমাদের অন্তরটাকে পরিপূর্ণ করার চেষ্টা করি। আমরা দয়াল হাবিব নবীজির মুহাব্বত, ভালোবাসা, আদব এবং তাজিমে নিজের অন্তরকে পরিপূর্ণ করার চেষ্টা করি, এবং আমাদের সন্তানেরা, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই বোন, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নবীর মুহাব্বতের শিক্ষা দেই। মনে রাখবেন, নবীর মুহাব্বত ঈমানের মূল। নবীর মুহাব্বতের সাথে সম্পর্ক থাকলে দুনিয়ার কোনো শক্তি ইনশাআল্লাহ আপনার ঈমান আমলকে নড়াতে পারবে না। নবীর আহলে বায়ত কি জিনিস, পাকে পাঞ্জাতন কি জিনিস, নবীর পরিবার কি জিনিস, খুলাফায়ে রাশিদিন কি জিনিস, সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়াগণ কি জিনিস, এখন থেকে তাদেরকে বুঝাতে হবে। কোন দিন কাকে যে চোখ বুঝতে হবে এক আল্লাহ পাক জানেন। ছেড়ে দেবো আসলে পরে, কোন দিন কে আমরা চোখ বুঝবো এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু যাওয়ার আগে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাটা দিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। কুরআন মাজিদের সাথে সম্পর্ক গড়ে তোলেন, দয়াল হাবিব নবীজির সুন্নাহর সাথে সম্পর্ক গড়ে তোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর ওলি আবার কি? তারা এসেছিলেন, ইসলাম প্রচার করেছেন, এখন তারা মারা গেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? বাস, আর দরকার কি? তারা এখন নতুন নতুন থিওরি বানাচ্ছে, নতুন নতুন সূত্র, নতুন নতুন বিষয়, নতুন নতুন কথা এখন ডেলিভারি দিচ্ছে। আল্লাহর আউলিয়াগণের অবদানকে ছোট করার জন্য, আল্লাহ